আবার আমি রাস্তায়। তো হ্যাঁ, বাড়ি পৌঁছাতে প্রায় আরো 10-15 মিনিট লেগে যেত, অনেকটা দেরি হয়ে যেত। না, শুরু করা যাক। সবাই হাত জোড় করো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ, তার 9ম শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা দেখব 10ম শ্লোক এবং 11। 10ম এবং 11 এই দুটি শ্লোক আজকে আমরা পড়ব এবং তার অন্তর্নিহিত মানেটা খানিকটা আমাদের জন্য কি বলতে চাইছেন ভগবান সেখানে অর্জুনকে, সেইটা আমরা বোঝার চেষ্টা করব। যাদের যাদের কাছে গীতা আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করো। সাহায্যাজ্ঞাঃ প্রজা সৃष्ट्वा সাহায্যাজ্ঞাঃ প্রজা সৃष्ट्वा পুরোবাচো প্রজাপতিঃ পুরোবাচো প্রজাপতিঃ অনেন প্রসাদিষ্বম অনেন প্রসবিষ্যত্যম এষো বস্তিষ্ঠ কামধুক এষো বস্তিষ্ঠ কামধুক। এই যে সৃষ্টি, এই সৃষ্টির যখন শুরু হচ্ছে, এই সৃষ্টি যখন শুরু হয়, সৃষ্টির শুরুতে ভগবানের নাভিপদ্ম থেকে তিনি ব্রহ্মাকে প্রকট করেন, আর সেই ব্রহ্মাকে তিনি দায়িত্ব দেন সৃষ্টি সৃজন করার, মানে সৃষ্টি করার, তৈরি করার। তাহলে বস্তুত দেখা যায় যে সৃষ্টি সৃজন করছেন বা তৈরি করছেন বা সৃষ্টি করছেন ব্রহ্মা, কিন্তু অন্তর্নিহিত যে শক্তি, অন্তর্নিহিত যে প্রেরণা, তা তিনি পাচ্ছেন কোথা থেকে? ভগবানের কাছ থেকে। তাই বলছেন যে সৃষ্টির প্রারম্ভে, প্রথম দিকে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেন। যজ্ঞ সহ প্রজা মানে, কারণ প্রত্যেকটি কাজে তখন, এই যে তোমাদের আগেও বললাম যে এই যজ্ঞ কি না, যে কাজ, যার যেটি কাজ সেখানে সেই কাজটি সে যখন অত্যন্ত সুচারুভাবে করছে, কিন্তু কর্তব্যের অনুভূতিতে, তার মানে এটা তার ডিউটি, তাই সে করতে বাধ্য, সে করতে হবে তাকে, এবং সুচারুরূপে সুন্দর করে। কিন্তু সেই কর্তব্য কর্ম করতে গিয়ে যদি আমাদের
নিজের প্রীতির ইচ্ছা না থাকে, শুধু কর্তব্য কর্ম করার যদি প্রেরণা থাকে, তাহলে সেটি যজ্ঞে পরিণত হয়। আগেও একদিন বললাম যে আমাদের প্রত্যেকটা কাজই যোগ্য হয়ে যেতে পারে। প্রত্যেকটা কাজ আমাদের যোগ্য হতে পারে যদি আমরা সেটা নিজের কামনা বা বাসনা পূর্তির কারণ না হয় সেই কাজগুলো। তো প্রত্যেকটি কাজই যদি আমাদের পূজা হয়, হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, স্যাক্রিফাইস, আগে একদিন বললাম না যে ত্যাগ তো সব জায়গায় আমরা ত্যাগ করছি কিছু না কিছু। বস্তুত এই শরীরটা টিকিয়ে রাখার জন্য ত্যাগ অত্যন্ত আবশ্যক, তা আমরা করছি। তো তোমরা বলবে যোগ্য কি, সেটা বলবে হ্যাঁ নিশ্চয়ই যোগ্য, সেটাও যোগ্য। দেখো, তো এইরকম ভাবে প্রত্যেকটি জিনিসই হচ্ছে যোগ্য। যা জিনিস, যে স্যাক্রিফাইস প্রত্যেকটা মানুষ করছে তার নিজের জীবনের যেরকম যে অবস্থায় থেকে সে তার প্রারব্ধ বশে যে কাজটি তাকে করতেই হবে এমন অবস্থায় সে আছে। আমি আশা করি তোমাদের এই কথাটা আগেও বলেছি, আমরা সেটা বোঝারও চেষ্টা করেছি। আমরা প্রারব্ধ বশে যে যেরকম কাজ পেয়েছি, সে হচ্ছে সেই কাজে যদি তার সেটাকে নিষ্কাম ভাবে সে করে, তাতে যদি কোনো কামনা না থাকে, নিজের প্রীতির কামনা যদি সেখানে না থাকে, তাহলে সেটাই তার যোগ্য হয়ে যাবে। আর সেই যোগ্যই তাকে সেই পরমাত্ম বা তার যে স্বস্বরূপের যে উৎপত্তি স্থল, সেই পরমেশ্বরের সাথে তার যোগ সাধন করতে সুবিধা করবে বা সেই যোগের পথ দেখাবে। দেখো, এই কথাটা আমাদের জন্য কিভাবে খাটবে? তোমরা বলবে ঠিক আছে, এটা তো তত্ত্বজ্ঞান পেলাম, কিন্তু আমাদের জন্য। আর ভগবান বলছেন এই যে যজ্ঞ যদি যারা করবে তারা নিজেরাও সমৃদ্ধ হবে স্ববিশিষ্টতে। আমরা দেখেছি আগে যে যারা এই যজ্ঞ করবেন নিষ্কাম ভাবে, তাদের তারা সমৃদ্ধ হবে, তারা সমৃদ্ধ হবে। আচ্ছা, তারা সমৃদ্ধ কিভাবে হবেন? যদি বলো তারা কি শুধু তত্ত্বজ্ঞানী বা জ্ঞানী বা ভাবে বা ভক্তিতে সমৃদ্ধ হবে? না, ভগবান বলছেন তারা লৌকিক দিক থেকেও তারা সমৃদ্ধ হবে। মানে লৌকিক ধনপ্রাপ্তিও তাদের বৃথা যাবে না, লৌকিক ধনপ্রাপ্তিও তাদের হবে, লৌকিক ধনপ্রাপ্তিও তাদের হবে। তো এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট। হ্যাঁ, টুম্পা কিছু বলছিস? হ্যাঁ, তো এই যজ্ঞ তোমাদের, হ্যাঁ কি বল? শুনতে পেলাম না। টুম্পা কিছু বলছিস মা? তো বলছি এই যজ্ঞ তোমাদের সমৃদ্ধ করবে এবং তোমাদের অভীষ্ট, তোমাদের যে কামনা বাসনা আছে, যে লৌকিক কামনা আছে, সেগুলোও কিন্তু পূরণ করবে। বলছে কেন কেন এরকম হবে, কেন করবেন? যারা করেন না তাদের কি হয় না? হ্যাঁ হয়, কিন্তু তাদের হওয়ার ক্ষেত্রে আর যারা কর্তব্য কর্ম করবে করে যারা এই অভীষ্ট বিষয় সকল পাবে, তাদের মধ্যে পার্থক্য একটাই, যে যারা আহ, উম, তথাকথিত ওই বিষয় পাচ্ছে তাদের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন থাকে। তাদের মধ্যে পরিপূর্ণতা থাকে না, তাদের মধ্যে তৃষ্ণা বড্ড বেশি জেগে থাকে। কিন্তু যারা এইরকম কর্তব্য, রাইট, কর্তব্য কর্ম করে এই সমস্ত অভীষ্ট বিষয় পাবে, তারা ঠিক ততটুকুই পাবে যতটুকু তাদের প্রয়োজন এবং যতটুকু তাদের কার্য সিদ্ধি হয়। লেফট। জয়গুরু রাধে শ্যাম ভাই, আরেকটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলছি দিদি। তো স্পিকারে, হ্যাঁ হ্যাঁ, তো স্পিকারে আছি আসলে দিদি। তো এই জন্য যে যজ্ঞ, এই ধরনের যজ্ঞ যদি যিনি করবেন,
বলছেন ভগবান যে এইরকম যজ্ঞ যদি তোমরা করো, কারণ আমি প্রজা সৃষ্টিও করেছি সেই যজ্ঞ থেকেই। যজ্ঞ মানে আমার কর্তব্য কর্ম ভেবে। ভগবান তো নিষ্ক্রিয় হয়ে আছেন, কিন্তু ব্রহ্মা যখন তিনি সৃষ্টি করছেন, তখন তিনি সৃষ্টি করে কিন্তু সেখান থেকে নির্লিপ্ত। কিন্তু তুমি বলবে কি নির্লিপ্ত? না, নির্লিপ্ত নন, রাইট। তিনি কিন্তু এই যজ্ঞ দ্বারা যে মানে কর্তব্য কর্ম হিসাবে সৃষ্টি করে সেই সৃষ্টিকে রক্ষাও তিনি করছেন। কিভাবে? না ওইভাবে, না যে আমি সৃষ্টি করছি এবং সেই সৃষ্টিকে আমি রক্ষাও করছি। যেমন ধরো আহ, আহ, ঠিক একইভাবে আমাদের সংসারের ক্ষেত্রেও আমরা যে কাজ করছি, আমরা যে অবস্থায় এসে আমরা আমাদেরকে পরিপূর্ণ করার চেষ্টা করি, তাই না? আহ, যেমন ধরো একজন একজন শিক্ষক, তার পড়াতে ভালো লাগে হয়তো, যিনি সত্যিই শিক্ষকতা করতে ভালোবাসেন, একটা একটা জবের ক্ষেত্রে বলছি আমি। তিনি শিক্ষক কখন হবেন? যদি না একজন ছাত্র থাকে, তাই না? খুব ভালো করে ভাবো। একজন 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 ভালো আহ, ধরো চাকুরিজীবী হবেন, সে কখন একজন ভালো চাকুরিজীবী হবে? না যখন সে তার চাকরির ক্ষেত্র থাকবে তার কাছে। হুম? তেমনি ভাবে একজন মা মা হবেন, তার মাতৃত্বের আগে সে রাইট, তার মাতৃত্বের বোধ কে যোগাচ্ছে ভালো করে দেখো। হ্যাঁ, হ্যাঁ, তার সন্তান, তাই না? সন্তান না হলে তার মাতৃত্বের বোধ কোথায়? তো দেখো, আমরা আমাদের আনন্দ, আমাদের সন্তুষ্টি, আমাদের প্রাপ্তির জন্য আমরা আহ, অন্য যে 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 আইডেন্টিফিকেশন গুলো আমরা চাই ইন ফ্রম আওয়ার সোসাইটি অর ফ্রম এই যে সমাজ, এই যে পরিবার থেকে, সেটার জন্য দায়ী কিন্তু সামনের মানুষটা। দেন অনলি আই এম ক্লেমিং দ্যাট কি আমি একজন পিতার সুখ পাচ্ছি, আমি মাতার সুখ পাচ্ছি, আমি ভাই, হ্যাঁ, ব্যাস ব্যাস। চল, একটু দাঁড়াও, আমি আমার গাড়িতে একটু সাইন করে নি, এক সেকেন্ড চালাই। সুতে স্যার কি ঘুম আসছে? সুতে স্যার না না চোখ দেখে মনে হচ্ছে। না না রমা চোখটা বন্ধ করে শোনো চুপ করে। সারাদিন অফিস করেছে না, আমি লক্ষ্য করছি তো বাইরে থেকে। রমাদি ভালো আছো? ক্লাসের মাঝখানে নো পার্সোনাল টকিং। মজা করছি, মজা করছি দিদি। শোনা যাচ্ছে? হুম। তো আমরা তাহলে আমাদের আমাদের এক্সিস্টেন্সের জন্য, আমাদের আইডেন্টিটির জন্য আমরা কিন্তু অপরের ওপরে নির্ভর করছি। দেখো, ঠিক করছি না? আমি আমার আইডেন্টিটি আমি তখনই মাপতে পারছি যখন
আমি ধনী হয়ে ধরো আমার ভালো লাগছে, খুশি হচ্ছে, কিন্তু একজন যদি দরিদ্র না থাকে আমার সামনে, তাহলে কিন্তু আমার যদি সামনে সবাই আমার মতোই বড়লোক হবে, আমি কিন্তু সেই সুখ পাবো না। হ্যাঁ, এটাই হয়। তাই উই শুড বি সো কোর্ডিয়াল, আমরা যেন দিন হই পরিস্থিতি। হ্যাঁ, কারণ তারা আছে বলে আমরা আমাদের অস্তিত্বটাকে অনুভব করছি। প্রত্যেকে নিজের জায়গায় যদি আমরা বিচার করি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রত্যেকের নিজের অস্তিত্বের জন্য আমরা সামনের কোনো না কোনো কাউকে আছে, তবেই আমরা আমাদেরকে সেই অস্তিত্বটাকে আমরা পাচ্ছি, তাই না? তো এই জন্য যে যজ্ঞের যেখানে পরের শ্লোকটায় ভগবান ওই জন্য বলছে যে আমি যজ্ঞ দ্বারা সৃষ্টি তৈরি করলাম, কিন্তু এই যজ্ঞ থেকে কি হবে, এই যজ্ঞটা কিভাবে এর অতিবায় কিভাবে, হাউ উইল ইউ কন্টিনিউ, তখন তিনি বলছেন 11 নম্বর শ্লোকে দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ, তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ। আবার শোনা যাচ্ছে না? ভাই একটু জোরে বলো। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ, পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয় পরমাবাপ্স্যথ, শ্রেয় পরমো বাপ্স্যতঃ। তো দেখো এইখানে যে কথাটা ভগবান যে এই কর্তব্য কর্ম দ্বারা তোমাদের দেবতাগণের সংবর্ধন করো, এবং দেবতাগণ তোমাদেরকে তোমাদের অভীষ্ট প্রদান দ্বারা তোমাদেরকে সমৃদ্ধ করবে, তোমাদের মানোন্নয়ন করবেন, সংবর্ধন করবেন। এইভাবে পরস্পরের সংবর্ধন দ্বারা তোমরা পরম কল্যাণ প্রাপ্ত হবে। তো এটা আমাদের জন্য কিভাবে? দেখো যজ্ঞ থেকে কি হয়, তোমরা কি জানো যজ্ঞ থেকে যজ্ঞের যে বিধি, জানি না তোমরা কতজন জানো, যজ্ঞের যে বিধি আছে এবং যজ্ঞের যে সামগ্রী, ইটস এ মিরাকেল, এবং ইটস এ সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমাদের যে বৈদিক যজ্ঞ হয় সেই যজ্ঞ থেকে যে ধোঁয়াটা বেরোয়, ইট প্রডিউসেস অক্সিজেন। ডু ইউ নো দ্যাট? এনিবডি? কেউ শুনেছো কখনো এরকম কথা? দেখো কি অদ্ভুত। হ্যাঁ, কারণ যজ্ঞের যে সামগ্রী, ঠিক সামগ্রী যদি ব্যবহার করা হয়, মানে দেশি গোমাতার ঘি এবং দেশি গোমাতার গোময় মানে গোবর দিয়ে যে তোমার বেদি, ওটা কি বলবো, যজ্ঞের যে বেদি তৈরি করা হয়, সেইটা যদি তৈরি হয় এবং বেদ শাস্ত্র বিহিত যে সমস্ত উপকরণ আছে সেগুলোর শুদ্ধ উপকরণ যদি যজ্ঞে আহুতি দেয়া হয় সেই অগ্নিতে, তাহলে সেই অগ্নি অক্সিজেন প্রডিউস করে, and it is proved. কিন্তু সমস্যা হয়ে গেছে এখন যে এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সঠিক জিনিসটা পাই না। কারণ প্রথমেই তো তোমার ঠিক ঘিটা পাওয়া যায় না। ভারতীয় দেশি গোমাতার দুধ থেকে তৈরি করা বিলোনা ঘি চাই। হ্যাঁ, আমার কত ফান্ডা দেখো। বিলোনা ঘি কি জানো? মানে
আহ, এই জন্যই আমি একদম যখন সেই ছোটবেলায় যখন ছোটবেলা মানে মাধ্যমিকের আগে যখন পড়তাম যে আহ, কি বলে নিউটন বলেছিলেন যে আমি জ্ঞান সমুদ্রের পাড়ে বসে নুড়ি কুড়োচ্ছি। আহ, তখন আমি ভাবলাম বাবা নিউটনে এত এত জ্ঞান তবুও কেন নুড়ি করাচ্ছেন, এরম কেন বললেন না। তখন একদিন দেখলাম আমাদের বাড়িতে মাছ, তখন মাছ খেতাম আর কি। তো মাছ বিক্রি করতে এসছে, মানে মাছ দিতে এসছে, তো বড় মাছ সেটাকে কাটবে। তো ইটস নট অ্যান ইজি থিং, মাছ কাটার আঁশ বার করা দিয়ে একটা মাছ কাটা খুব স্ট্র্যাটেজি লাগে তার জন্য। তো সে যেভাবে কাটছিল, এ বললো না না আপনারা পারবেন না, আমাকেই কাটতে হবে বলে সে যেভাবে কাটছিল, রিয়েলি ইটস এ গ্রেট নলেজ। আদারওয়াইজ তোমার হাত কেটে যাবে বা, আর তার বটি দেখে যাবো বিশাল বড় বটি। আমি বললাম না নিউটন আর কিছু জানুক, এই বটিতে মাছ কাটা তো না পাক্কা জানতেন না। তো তাই জন্য such a vast ocean of knowledge in this world. তো তাই জন্য আহ, তো এই বিলোনা ঘি হচ্ছে গোমাতার দুধকে প্রথমে দই করতে হয়, সেই দইকে মন্থন করতে হয়, বিলোনা এরম এরম করে মন্থন করতে, চার্ন করতে, চার্ন করলে ওই মাখন উঠে আসে, মাখন হয়ে যায়, যেটা ভগবান চুরি করতে খুব ভালোবাসতেন গোপাল আমাদের, তো মাখন চোর। তো সেই মাখন টাকে তারপরে গরম করে সেইটা যে ঘি হয় সেই ঘি, আমরা ঘি দেখেছি কি ওই দুধের সর তুলে রেখে রেখে মায়েরা ঘি করতেন। এই ব্যাপারটা তো জানতামই না যে দই থেকে ঘি হয়, মাখন হয়। আর ওই বাকিটা যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় বাটার মিল্ক আর কি, মানে কি বলে ছাঁচ, ছাঁচ ইটস ভেরি গুড ফর হেলথ। তো এইরকম, তো ওইভাবে ঘি, যে ঘি তৈরি করা হয়, তোমরা যদি কখনো ওই রকম ঘি পাও তো অবশ্যই তোমরা সংগ্রহ করবে। বাজারে ওই রকম খুব অথেন্টিক জায়গা থেকে যদি ঘি ঘি নাও, তাহলে এই রকম ঘিয়ের দাম 1 কিলোর দাম খুব সম্ভবত 3 থেকে 3,500 টাকা। তো তাহলে বুঝতে পারছো কোন ঘি তোমরা খাও। কি যেন ঝর্ণা ঘি, অদ্ভুত গন্ধ না, কি সুন্দর লাগে, ভাতে ফেললে মম করে। তাহলে তো বুঝতে পারছো, কারণ অনেক জায়গাতেই ঘি ফ্যাক্টরিতে আজকাল ধরছে অনেকে, যাদের কাছ থেকে পয়সা পাচ্ছে না, আমার বলা উচিত নয় যদিও, সবাই ভালোই করছেন। তো সেখানে গিয়ে দেখা যায় সেখানে না দুধ আছে, আর না গরুর কোনো প্রোডাক্টই সেখানে নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় চর্বি পাওয়া যায়, পশুর চর্বি থেকে এই সমস্ত ঘি গুলো তৈরি হয়, যেগুলো আমরা 300, 400, 500 টাকা কিলো খাই। তো বি ভেরি কশাস অ্যাবাউট ঘি। তো সেই ঘি যেটা হচ্ছে ভারতীয় দেশি গোমাতার ঘি, এবং ভারতীয় দেশি গোমাতার গোময় মানে গোবর থেকে ওই নিকোনো যে সমস্ত বেদি, সেই বেদিতে শাস্ত্র উল্লিখিত যে সমস্ত বিধিবিধান আছে সেইভাবে যদি তুমি সেখানে আহুতি দেয়া হয়, সেই যজ্ঞ থেকে কিন্তু পলিউশন তৈরি হয় না। সেই জন্য বলুন পলিউশনটা কি বলে, পলিউশনের নিরাকরণ হয়, মানে পার্সেন্টেজ অফ কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড সেখানে কমে যায়। অ্যান্ড ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ইন কলকাতা, অ্যান্ড ইট ওয়াজ প্রুভেন ইন কলকাতা অনলি, কারণ বাঙালিদের তো সবকিছু প্রমাণ চাই আমাদের। তো এটা প্রমাণ হয়েছিল কলকাতাতে, অন দ্যাট অ্যাটমসফিয়ার দ্য হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড রিডিউসড। তো এটা কোনো ভাব পাচ্ছ না, এটা প্রমাণিত। কিন্তু এইরকম সবকিছু ঠিক ঠিক সঠিক হতে হবে। তো কোথা থেকে কোথায় চলে গেলাম, না যার জন্য বললাম যে এই যে যজ্ঞ, তাহলে যজ্ঞ মানে কি, যে আমি কোথাও স্যাক্রিফাইস করছি অন ফায়ার, সেই যজ্ঞ থেকে কি হতো না, সেই যজ্ঞ থেকে বাষ্প তৈরি হয়ে তারা উপরে যেত, তারা উপরে গিয়ে কি করতো, ওই জলকণা সংগ্রহ করে মেঘ তৈরি করত, সেই মেঘ থেকে বৃষ্টি হতো। আগেতে যজ্ঞ করার মূল কারণই হতো ওই বৃষ্টি। তাই জন্য থাকে যজ্ঞ থেকে প্রজা পালন, এইভাবে হতো। কি করে না,
যজ্ঞ থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, সেই বৃষ্টি থেকে শস্যকণা, আর সেই শস্যকণা হতো সবাইকার খাদ্যের কারণ, সবাইকার দেহ রক্ষার কারণ হতো। তো এইভাবে যজ্ঞ থেকে সমস্ত প্রজার প্রতিপালন হতো। যজ্ঞ দ্বারা প্রজার সৃষ্টি, যজ্ঞ দ্বারাই প্রজার প্রতিপালন। তো এই জন্য বলছেন যে সৃষ্টির সময় ব্রহ্মা কর্তব্য কর্ম যেটা তোমাদের বলছিলাম করার যোগ্যতা এবং বিবেক বুদ্ধি সহ মনুষ্য জাতির সৃষ্টি করেন। প্রজা বলতে তো সবাইকেই প্রজা বলা হয়, সমস্ত সৃষ্টিতে যারা যারা আছেন সবাই প্রজা, কিন্তু যেহেতু তাদের সবাইকার বিবেক বুদ্ধি প্রকট নয়, বুদ্ধি আছেন বিবেক প্রকট নয়, তাই জন্য মনুষ্য শরীরে যেহেতু এই দুটোই প্রকট এবং তাদেরই একমাত্র কর্তব্য কর্ম করার সুযোগ থাকে, তাই এখানে প্রজা হিসেবে মানুষকেই বোঝানো হচ্ছে, মানুষকুলকে। তো অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির সদুপয়োগ করলে কল্যাণ হয়। তো ব্রহ্মা অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপয়োগ করার বিবেক বিচার প্রদান করে মানুষ সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে আমরা যেটা বলছিলাম, যেটা মৌসুমী একদিন প্রশ্ন করছিল যে আমি বুঝবো কি করে যে আমার কোনটা ঠিক, আমার কোনটা উচিত নয়। তো সেখানে এই কথাটাই বলেছিলাম যে এমন কোনো মানুষ নেই যার কাছে বিবেক নেই। সে বিবেকের গলা টিপে ধরে তাকে দাবিয়ে রেখে বসিয়ে রাখছে, সেটা আলাদা কথা, কিন্তু বিবেক হয়ে ভগবান বিবেক রূপ হয়ে তাকে কিন্তু বলছেই যে তোমার কোনটা ঠিক কোনটা ভুল, কোন কাজটি তোমার করা উচিত কোন কাজটা করা উচিত নয়। সে যত নিম্নমানেরই মানুষ হোক না কেন, তার ভেতর থেকে একটা সাড়া আসেই প্রত্যেকের ক্ষেত্রে। আমরা জানি বা সাধারণভাবেও আমাদের বলা হয় এটা ঠিক এটা ঠিক নয়, সেটা যদি আমরা না মানি, শাস্ত্র বলবেন এটা ঠিক ওটা ঠিক নয়। তো সৎ অসৎ এর বিচার করায় অসমর্থ কারা না পশু পক্ষী, গাছপালা বৃক্ষ আদি। এই যে সৃষ্টিতে চারটে যোনি আছে না, চারটে যোনি, উদ্ভিজ, তারপরে স্বেদজ, উদ্ভিজ, স্বেদজ, অন্ডজ আর হচ্ছে জরায়ুজ, এই চারটে সৃষ্টি হয়। দেখো এই গোটা সৃষ্টিতে এই চারটে জনই হয়। উদ্ভিজ যারা মাটি ফুঁড়ে বেরোয় তাদেরকে বলা হয় উদ্ভিদ। আরেকটা হচ্ছে স্বেদজ, স্বেদজ মানে নোংরা জল বা ঘাম থেকে যে সমস্ত ব্যাকটেরিয়া জন্মায় বা নোংরা জলে যে সমস্ত কীট পতঙ্গরা বা কাদায় কর্দমায় তাদের বলে স্বেদ, দন্তস্বয় বয়ে একার দ, স্বেদ। হ্যাঁ, তো স্বেদজ, স্বেদজ একটি যোনি, স্বেদজ। আর হচ্ছে অন্ডজ মানে হচ্ছে তোমার ডিম থেকে যারা, ডিম থেকে যারা যে সমস্ত প্রাণীর সৃষ্টি হয়। আর একটা হচ্ছে জরায়ুজ, মানুষ যারা যারা আছেন, জরায়ু যাদের মধ্যে যে সমস্ত প্রাণীর আছেন জরায়ু। তো এই যে 84 লক্ষ, কত লক্ষ যোনি আছেন আমাদের সনাতন ধর্মে? 84 লক্ষ যোনি। 84 লক্ষ যোনি, তার মধ্যে কিন্তু এই চারটেই ভাগ যোনি, টাইপস অফ যোনি 84। আচ্ছা, আমরা বোধহয় আমি দুদিন আগেই পড়ছিলাম, এটা তো সনাতনী পরম্পরার ব্যাখ্যা বিশ্বাস বা ঋষি মহারিষিরা লিখে গেছেন, বাট সামহাউ ইট মেবি দ্য প্রজেকশন ইজ, মানে একটা প্রজেকশন করেছেন সায়েন্সের যারা, তারাও এরকম অনুমানই করছেন প্রায় 1 কোটি টাইপস অফ 1 crore, maybe 1 crore টাইপস অফ ইউনিয়া আছে। তার মধ্যে এখনো পর্যন্ত যারা জুওলজির ছাত্র তারা বলতে পারবে, বার করতে পেরেছি আমরা মাত্র 17 লক্ষ। 84 লক্ষ তো অনেক দূর কি বাত है, 17 লক্ষই মাত্র 17 lakhs টাইপস অফ যোনি এখনো পর্যন্ত our modern what is called world has
still discovered. Only 17 lakhs types of species. But as per Sanatan Dharma, it is 84 lakhs. As per the prediction of science, it is maybe more than 1 crore. So, adbhut. এই জগৎ অদ্ভুত এই সৃষ্টি ইত্যাদির দ্বারা স্বাভাবিক পরোপকার পালিত হয়, কর্তব্য পালিত হয়। তোমরা বললে এই পরোপকারটা করতে গেলে, যেটা তোমাদের আমি বোঝাচ্ছিলাম যে তোমার আইডেন্টিটি সবসময় নির্ভর করে একটা সামনের মানুষের উপরে, একটা সামনের ব্যক্তির উপরে। দেখো, একটা সামনের সৃষ্টির উপরে তোমার আইডেন্টিটি নির্ভর করে কি করে না? উর্জশী কি বা আমাদের সুতর্ষা কি কখন নির্ভর করবে না? সুতর্ষাকে কেউ সুতর্ষা বলে ডাকলে তবে তো নির্ভর করবে সুতর্ষা, তাই না? তার জন্য সুতর্ষার মা চাই, সুতর্ষার বাবা চাই, সুতর্ষার ভাই চাই, বোন চাই, কেউ বলবে। যেমন শ্বেতা, কে নির্ভর করছে শ্বেতার মাতৃত্ব? গৌরহরির উপরে। তো গৌরহরি such an important person for her, কারণ সে আইডেন্টিটি পাচ্ছে তার কাছ থেকে, মা মা বলে সে যখন ডাকছে। তখন আমি যেমন একটা আইডেন্টিটি পাচ্ছি কলাপিকার কাছ থেকে, বাবা বাবা বলে বলে যাচ্ছে। মানে আমি যদি অন্যভাবে বললাম, ভালো করেই বলে। কারণ আমাদের একজন মীরা রোডে ওরকম ছিল, সুকন্যার কথাটা মানে মনে পড়ে, মৌসুমী বাবা, মনে আছে? তো আমরা বলি প্রায়। So like that way, see, you are depending on others to identify yourself, isn't it or not? এইটাম ভাবেই সমাজ চলছে, তথাকথিত এই যে সমাজ আমরা চলছে। তো এই যে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, সমাজ যজ্ঞ, সেখানে আমরা একে অপরের উপর নির্ভরশীল। একে অপরের উপর, দেখো, যেমন বাইরের দিক থেকে নির্ভরশীল, তেমনি ভেতরের দিক থেকেও নির্ভরশীল। মানসিক ভাবে আমরা নির্ভরশীল, উই আর ডিপেন্ডেন্ট অন আদার্স। যারা ডিপেন্ডেন্ট নয় তারা মহাত্মা বা পাগল, দুটো হতে পারে। এক হয়তো পাগল, তারা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। আর হচ্ছেন যারা তত্ত্বকে বুঝেছেন, যারা আত্মরাম, আত্মকাম, পূর্ণকাম, যাদের অন্য কারোর কাছে প্রয়োজন নেই, যারা নিজেদের আত্মকাম মানে আত্মরাম, যারা সবসময় নিজেদের আত্মাতেই রমণ করছেন, তাদের আর অন্য কারোর জন্য অপেক্ষা রাখে না তার আইডেন্টিটির জন্য। So they don't have any identity crisis, either any mad fellows or any achieved enlightened person. They don't have any identity crisis, right or wrong? তো তাই জন্য আমাদের কি করা কর্তব্য? একটা সুন্দর কথা তোমরা শোনো, যে আমাদের এখানে করা কর্তব্য যে আমরা নিজেদের অধিকারটাকে বজায় না রেখে, আমরা যার জন্য আমরা নিজেদের আইডেন্টিটি পাচ্ছি তাদেরকে, তাদের অধিকারটাকে বজায় রাখা। আমরা উল্টো করি, তাই জন্য সংসারে অশান্তি হয়। অশান্তি হয় কেন না? উল্টোটা করি আমরা সবসময় নিজেদের অধিকার চাই, আমার অধিকার। দেখো, প্রত্যেকে ভালো করে ভাবো, খুব ভালো করে বিচারের বিষয়, এটা একটা দারুণ কথা। গীতা থেকে আমরা এটা শেখার বিষয়। সমাজে কোনোদিন ঝগড়াঝাটিই হবে না, কোনো সংসারে ঝগড়াঝাটি হবে না যদি এইটা বুঝতে পারি যে আমার আইডেন্টিটি নির্ভর করছে সামনের মানুষটার উপরে। তাহলে আমার করার কি উচিত? আগে আমার নিজের অধিকার বজায় রাখার জন্য ফাইট করা উচিত, না সামনের মানুষটার অধিকার আমাকে আমার দিয়ে দেওয়া উচিত? Then only I'll be identified, right or wrong, just think about it. এটা একটা উচ্চ স্তরের ভাবনা চিন্তা করো। সেইটাই বলছেন ভগবান, যে পরস্পরের এই ভাব, তুমি যেমন ভাবছো সেও তেমনি যদি ভাবে, সেও যদি গীতা ক্লাস করে, তাই জন্যই বলি সবাইকে নিয়ে আসতে, কেউ আর আসছে না, তো সেও যদি গীতা ক্লাস করে তাহলে সেও বুঝবে যে তার আইডেন্টিটি নির্ভর করছে তোমার জন্য। তাহলে সেও যদি ওই রকম ভাবতে শুরু করে, তাহলে দেখো সমাজটা কি সুন্দর পরস্পরের ওপরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি। ইয়েস, বলো। এটা বুঝতে পারলাম।
আচ্ছা, ও তো বুঝতে পারলো না, আমি যারা হাত বলিনি তারা সবাই বুঝতে পেরেছে, এরপর থেকে আমি এরকম করবো? ইন্টারেক্টিভ আছে না, আসলে সময়টা বেশি চলে যাচ্ছে তো। দেখ, অসীমকে বললাম কালকে, এদের কেউ, তোরা কি আমার উপরে বিদ্রোহ করেছিস? অসীম, সম্বিত, কোথায় গেলি? দেখেছিস কিরম বদমাইশ, এই জন্যই বলেছিলাম তোকে। শ্রেয়া, তুইও খাচ্ছিস? বলছে খাচ্ছে যেটু। সোমদেব, সুপ্রিয়, তাহলে ক্যামেরা অন নেই কেন মা? তো নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি প্রবলেম করে, ক্যামেরা অন করলে মাঝে মাঝে কথাগুলো কেটে যায়, এই জন্যই অন করতে। নো ওয়ারিস, নো ওয়ারিস, গো অ্যাহেড উইথ ইট। মানে আমার উপরে কোনো রাগ টাগ করে ক্যামেরা অন করিসনি তো? প্লিজ, তাহলে বলে দিই কিন্তু, আমি দণ্ডবাদ হয়ে ক্ষমা চেয়ে নেবো। তো লাইক দ্যাট ওয়ে আমরা যদি এইভাবে ভাবি যে আমাদের পরিবারের যাদের জন্য আমি আইডেন্টিটি পাচ্ছি, তাদেরকে, তাদের অধিকার যদি আমি রক্ষা করি আমার অধিকারটাকে ছেড়ে দিয়ে, তাহলে দেখো কত সুন্দর হবে সমাজ। আমরা কি করি তার ঠিক উল্টোটা, নিজেদের অধিকার বুঝে নাও, এনক্লব জিন্দাবাদ করে। আর তো বেসিক্যালি না আমরা জানি না আমাদের অধিকার কি, আর আমাদের কি চাওয়া উচিত, আর কার কাছেই বা বুঝবো। তো এইটা আমার অধিকার আমার বুঝে নেবে, স্ত্রী তার অধিকার বুঝে নিচ্ছে স্বামীর কাছ থেকে, স্বামী তার অধিকার বুঝে নিচ্ছে স্ত্রীর কাছ থেকে, ছেলে তার দুদিন পদে অধিকার বুঝে নেবে মায়ের কাছ থেকে, মা বলবে না আমার কিছু অধিকার আছে, আমি এত করলাম তোর জন্য, আমার কি কোনো অধিকার নেই তোর প্রতি? হ্যাঁ, যখন গৌরহরির বিয়ে হবে অন্য একজনের সাথে, তখন সেটা বলবে আমার কি কোনো অধিকার নেই মা হিসাবে, তোকে রথ করে দিলাম, হাঁটালাম, আর আজকে তুই আমাকে ছেড়ে যাগে। তো এইটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইটাই হচ্ছে, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি, কিন্তু না, হওয়া উচিত উল্টোটা। দেখো, পিতা বলছেন যে উল্টোটা করতে লাগো, দেখো তোমার অধিকার তো থাকবেই থাকবে, তার সাথে সাথে সমাজটাও কত সুন্দর হবে, পরিবার কত সুন্দর হবে, সমাজ কত সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা পরিবার হচ্ছে ইউনিট অফ সোসাইটি, রাইট? তো প্রত্যেকটা পরিবার যদি সুন্দর হয়ে যায়, তাহলে সমাজটাও সুন্দর হবে। তাই আমার গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেব বলতেন যে আমি চাই আমার সমস্ত শিষ্যের বাড়িটা হয়ে যাক আশ্রম। আমি বড় বড় আশ্রম করতে চাই না, আমি বড় বড় বিশাল বড় বড় প্রতিষ্ঠান আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমার শিষ্যের যে বাড়ি, ছোট্ট একটা ঘর, সেটাই একটা আশ্রম হয়ে যাক, সেটা একটা স্বর্গ হোক, সেখানে সৌহার্দ্য থাক মানুষের মধ্যে, প্রত্যেকে প্রত্যেকের অধিকার দিক। এই হচ্ছে তার চিন্তা ভাবনা। তাহলে দেখো সমাজ কত সুন্দর হবে, তাই না? আমরা আমরা তখন শান্তি খোঁজার জন্য আমাদের মন্দিরে যেতে হবে না, আমাদের ঘরটাই মন্দির তখন। এত শান্তির জায়গা সেটা। এরকম কেন হবে না? নিশ্চয়ই হবে। তাই জন্য একটা অদ্ভুত কথা যে অন্যের কর্তব্য দেখতে গেলে মানুষ স্বয়ং, আমি কি দেখি, তোমার কি কর্তব্য, তোমার কি এটা কর্তব্য উচিত ছিল না, আমরা প্রায়ই বলি এটা কি তোমার উচিত ছিল না করা, আমার কি উচিত, তখন আমি ভুলে যাই। তো আমি যখন অন্যের কর্তব্য করাতে যাই, তখন খুব স্বাভাবিকভাবে স্বয়ং কর্তব্য কর্মচ্যুত হয়ে যাই। Whenever I try to establish others' duty, I forget my duty. What is my duty to the others? আমি তার কর্তব্য মনে করতে চাই, আমি তোমার কর্তব্য মনে করিয়ে দেবো, এরকম যে ভাবনা যার আছে, সে নিজের কর্তব্য প্রায়শই ভুলে যায়। এটাই হয়। তো অন্যের কর্তব্য দেখতে গেলে মানুষ স্বয়ং কর্তব্যচ্যুত হয়ে পড়ে, কারণ অপরের কর্তব্য লক্ষ্য রাখা আমাদের কর্তব্য নয়। পরের কি কর্তব্য, তার কি ডিউটি, সেটা লক্ষ্য রাখা তোমার ডিউটি নয়। ইউর ডিউটি টু ওয়াচ ইউর ডিউটি। আমরা ঠিক উল্টোটা করি কিনা আমাদের সমাজ? আমরা অপরের কর্তব্যটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, নিজের কি কর্তব্য সেটা ভুলে যাই। আজকে যেমন একজন বলছিলেন পাশে বসে
যে দেখো এই কি রে সংসদ চলছে, সংসদে কে কি বলছে না বলছে, রাহুল গান্ধী কি বলেছে, মোদি কি বলেছে, এই নিয়েই ঝগড়া চলছে। কেউ কোনো কাজ করছে না, একটা দেশের জন্য কাজ করছে না। আমার মাথায় এলাম, আমি সকাল থেকে কোনো দেশের জন্য কাজ করেছি কি? তারপরে মাথায় হলো, হ্যাঁ গীতা ক্লাস করি বটে, সেটাও একটা দেশেরই কাজ। ভালো কথা বলছি দু একটা, আর তো কোনো আমি দেশের কাজ করি না, তাহলে বাকিদের কি দেখাবো? তো যাক, এই রকম ওদের কর্তব্য হচ্ছে দেশের কাজ করা। তোমার কি কর্তব্য? হোয়াট হ্যাভ ইউ ডান ফর দ্য কান্ট্রি? Whenever you have waked up in the morning and just you're not sleeping, have you done anything for your country? No, you haven't done anything. তুমি রাস্তার যে কাচরা দেখেছো সেটাও তুমি চোখ বন্ধ করে চলে গেছো। Have you tried anything good for your country? No, you haven't done. So you are expecting from somebody. Why? You are an individual and that fellow is the same like you. তোমার মতোই সে আরেকজন। আমরা এইটাই করে থাকি, বড় থেকে ক্ষুদ্র যেখানেই আছি আমরা অপরের কর্তব্যের দিকে বেশি খেয়াল রাখি, নিজের কর্তব্য ভুলে যাই। অন্যের মঙ্গল করা উচিত, এটা আমাদের কর্তব্য। আর অপরের অধিকার, দেখো কি অদ্ভুত কথা গীতা শেখাচ্ছে। কোথায় শিখিয়েছে গীতা যুদ্ধ করা? দেখো কি শেখাচ্ছেন, হ্যাঁ, যে অন্যের কর্তব্যকে পূরণ করা হচ্ছে তোমার কর্তব্য। তো তোমার যেটা কর্তব্য সেটা হচ্ছে অন্যের অধিকার। কি অদ্ভুত কথা! তাহলে অন্যের অধিকারকে বজায় রাখা হচ্ছে তোমার কর্তব্য। এইভাবে যদি আমরা সবাই ভাবতে লাগি, তো তুমি বলবে আমি তো ভাবি, ও তো ভাবে না। নো, ইউ আর নট অ্যালাউড টু থিঙ্ক দ্যাট ও ভাবে না। ইউ আর অনলি অ্যালাউড টু ডু ইউর ডিউটি, দ্যাটস অল। নিজ অধিকার পরিত্যাগ করতে হয়। অপরের অধিকার কে স্পষ্ট করতে গেলে কখনো কখনো নিজের অধিকারকে পরিত্যাগ করতে হয়। কেন করব বলবো কেন করবো আমি নিজের অধিকার পরিত্যাগ? ইয়েস, এই জন্য করবে যে নিজের অধিকার যদি স্পষ্ট করতে চাও তাহলে তুমি বন্ধন প্রাপ্ত হবে। তুমি যদি নিজের অধিকার পরিত্যাগ করো তুমি মুক্ত হবে। নাও ইট ডিপেন্ডস অন ইউ whether you want to come here again and follow the same sorrow. তুমি যদি এই একই দুঃখদায়ী সংসারে বারবার আসতে চাও, নিজের অধিকার বুঝে নাও প্রত্যেকবার এসে, তাহলে আবার আসতে হবে। আর যদি চাও যে না, এই বারবার আসা যাওয়া থেকে ছুটকারা, তাহলে নিজের অধিকারগুলোকে ছেড়ে দাও, অপরের অধিকারগুলোকে পূরণ করো, তাহলে তুমি মুক্ত সঙ্গ সমাচার হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে আমাদের মুক্ত সঙ্গ সমাচার হওয়া, তাই না? আচ্ছা, এটা বোধহয় মৌমার জন্য খুব ইম্পর্টেন্ট এই দুটো শ্লোক। তুই কিন্তু ভালো করে লিখবি এবং নিজেও ফলো করবি, বিকজ ইউর টাইম ইজ কামিং নাও। তো এইটা প্রত্যেকের জন্য, আমি মৌমাকে জাস্ট একটা হিন্ট দিলাম। তো এটি আমাদের কর্তব্য। তো নিজ অধিকার পরিত্যাগ করতে হয়, অন্যের কর্তব্যের দিকে লক্ষ্য রাখা, সেই অনুযায়ী নিজ অধিকার প্রয়োগ করা। অন্যের কর্তব্য, তোমার কি কর্তব্য সেটা আমি লক্ষ্য রেখেছি এবং আমার কি অধিকার আমি সেটা প্রয়োগ করছি, মানে আমি আমার ইগোটাকে খাটাচ্ছি সেখানে। তো হোয়াট উইল হ্যাপেন? তুমি বন্ধন প্রাপ্ত হবে, এক্সপেকটেশন থাকবে তোমার। সেই মানুষটার ইহলোক এবং পরলোক মহাপতনকারক হয়ে যায়। বর্তমানে গৃহে সমাজে যে অশান্তি, কলহ, সংঘর্ষ দেখা যায় তার আসল কারণ হলো এই যে সকলে নিজ অধিকার রক্ষায় ব্যস্ত, কেউ কর্তব্য পালন করতে প্রস্তুত নয়। Any questions? No questions, because this is a very, very good point to all of you, and we should think about this. যে আমরা কি চাই জীবনে, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই জায়গা থেকে মুক্তি না বন্ধন? প্রথম যদি বন্ধন হয় তার রাস্তা, যদি মুক্তি হয় তার রাস্তা, সিম্পল। ইয়েস, অর্ঘ বলো। এই জায়গাটা যে একটা কর্তব্য কর্ম নিয়ে বললে আর কি, অনেকগুলো কথা, অধিকার, এই জায়গাটা একবার সহজ করে একবার ইয়ে করে বলে দাও তো। ওকে, সহজ করে বলে দিই। যেমন ধরো তুমি তোমার পিতার এখন পুত্র, আমি পুত্র,
তোমার কিছু কর্তব্য আছে, তোমার কিছু অধিকার আছে, রাইট? তো তোমার কর্তব্য হচ্ছে তোমার মা বাবার খোঁজ নেওয়া পুত্র হিসাবে, তোমার মা বাবার খোঁজ নেওয়া, মা বাবার যে ইচ্ছা আছে সেগুলোকে পূরণ করা, মা বাবার যে এত খাটাখাটনি করেছেন তোমার জন্য তাকে রিটার্ন ব্যাক যতটা পারা যায় দেওয়া। কোনোদিনই মা বাবার ঋণ শোধ করা যায় না, আই এম নট সেইং দ্যাট, বাট সেবা, মা বাবা আমাকে একটা জায়গায় আজকে তুলে করেছেন, আমার উচিত হচ্ছে, আমার কর্তব্য কি, মা বাবাকে দেখা, মা বাবাকে সেবা করা, হ্যাঁ, নট ইন দ্য সেন্স অফ রিটার্নিং, নো, নট অ্যাট অল, ইউ ক্যানট ডু দ্যাট। তো তুমি তো আমার কর্তব্য কি মা বাবার প্রতি, এগুলো আমার কর্তব্য, রাইট? এবার আমার কর্তব্য আমি আমার করা উচিত, এই কর্তব্য থেকে সেখানে দেখো, সেখানে অধিকারটা কার? মা বাবার। মা বাবার অধিকার হচ্ছে ছেলের কাছ থেকে বা যে সন্তান, নট ছেলে, আই এম সরি টু ইউজ দিস ওয়ার্ড, সন্তানের কাছ থেকে, ছেলে বা মেয়ে, তার কাছ থেকে সেবা পাওয়ার হচ্ছে এটা মা বাবার অধিকার। কথাটা বোঝাতে পারছি? তোমার সেবা করা কর্তব্য হচ্ছে তোমার কর্তব্য, তোমার ডিউটি। আর মা বাবার অধিকার কি তোমার উপরে? না, তোমার কাছ থেকে সেবা পাওয়ার অধিকার মা বাবার। তো বোঝাতে পারছি? তো তোমাকে কর্তব্য পালন যেটা করবে সেটা কিভাবে করবে? না, তুমি তোমার যে অধিকার আছে, এবার তোমার বলবে না আমারও তো তাহলে কি অধিকার আছে পুত্র হিসাবে। হ্যাঁ, তোমারও অধিকার আছে, স্বাভাবিকভাবেই তোমার অধিকার আছে, ন্যাচারাল কোড বলে তোমার অধিকার আছে, তোমার তো অধিকার আছেই। আমি পুত্র হিসেবে আমার অধিকার নেই মা বাবাকে দুটো কথা শোনানোর, তাদেরকে কি বলে সবার সামনে কিছু বলে দেওয়া, অপমান করার অধিকার তো আমার আছেই। তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আমার আছে, কারণ তারা বড় করেছে আমার। নো, আই এম জোকিং, আই এম নট সেইং দ্যাট ওয়ে, বাট দ্য থিং ইজ, তোমার নিশ্চয়ই কিছু অধিকার আছে, কিন্তু সেই অধিকারটাকে তুমি সংবরণ করে নাও। তোমার অধিকার কি? না, মা বাবা অ্যাটলিস্ট আমাকে একটু ভালোবাসবে, মা বাবা আমাকে একটুখানি প্যাটারিং করবে, মা বাবাকে আমাকে অন্তত একটা ফোন করে জিজ্ঞেস করবে যে তুই খেয়েছিস কিনা। এটা তোমার অধিকার তুমি মনে করো, তুমি সেটাকে ভুলে যাও। এটা হচ্ছে তোমার নিজের কর্তব্যে, তোমার অধিকারের খর্ব করা, যে না, মা বাবা তো বয়স হয়েছে, তাদের অনেক কাজ আছে, এই জায়গাটা দেখো না। না দেখে তুমি তোমার ডিউটি করো, তোমার কর্তব্য করো তাদের অধিকারটাকে পূরণ করার জন্য। এইটা যখন তুমি করতে থাকবে, তখন মা বাবার প্রতি আসল প্রেম হবে, রাদার দ্যান দ্য মোহ, অ্যাটাচমেন্টস। আবার ঠিক তুমি তোমার জায়গায় যদি কোনো মা, যেমন ধরো আমি সেটার উদাহরণ দিচ্ছিলাম, মৌসুমী বা আমার ক্ষেত্রে উদাহরণ ধরো, যারা তুমি যখন পিতা হবে, তখন তোমার কি কর্তব্য হচ্ছে তোমার সন্তানকে দেখা, বুঝতে পেরেছো? তোমার কর্তব্য হচ্ছে তোমার সন্তানকে দেখা, এবং তোমার সন্তানের অধিকার হচ্ছে তোমার কাছ থেকে তোমার সেই প্যাটার্নটা পাওয়া, পিতৃসুলভ ব্যবহার, পিতৃসুলভ স্নেহ, মমতা, তাকে টেক কেয়ার করা, এটা হচ্ছে তার অধিকার। তুমি তার অধিকার পূর্ণরূপে পূরণ করো, তুমি তার থেকে তার কর্তব্য কি সেটাকে এক্সপেক্ট করো না। একজন মা হিসেবে, একজন পিতা হিসেবে আমরা প্রায় সেটা করি না, যে আমার মেয়েকে বা আমার ছেলেকে এত কিছু করলাম, সে আর আজকে আমায় দেখছে না। হিয়ার ইজ দ্য পয়েন্ট, তুমি নিজের অধিকারটাকে খর্ব করো। যদি পিতা হও, মাতা হও, তাহলে নিজের যে অধিকার তোমার পুত্র সন্তানের প্রতি, তোমার অধিকার আছে, মানতে একদম রাজি আছি, কিন্তু সেই অধিকারটাকে তুমি ভুলে যাও, খর্ব করো। তোমার কর্তব্য কি ছিল? তাকে বড় করে তোলা, তাকে আনন্দ দেওয়া, তাকে স্নেহ দেওয়া, মমতা দিয়ে তাকে সুন্দর করে একটা মানুষ তৈরি করা, এটা তোমার কর্তব্য ছিল। তুমি সেই কর্তব্য খাতিরে তাকে করো। Why will you do? Because your identity was depend on that figure. বুঝতে পারছি? আমার সন্তান ছিল বলে আমি পিতার সুখ অনুভব করেছি, তার জন্য সেই কর্তব্য তুমি করেছো। তোমার অধিকারের এবার খর্ব করো। এইটা যদি আমি করতে পারি, how satisfied a parents will be, and how satisfied a parent will be when যখন একজন বাবা মা কত স্যাটিসফাইড হবে যখন একজন তার ছেলে এইভাবে তাদের সেবা করছে, তখন তো দেখো সেই সেবাটা নিষ্কাম হবে কি হবে না। ঠিক তেমনি ভাবে একজন পিতামাতারও তার সন্তানদের প্রতি
এইরকমই ভাব থাকা উচিত, যে আমার কর্তব্য তাকে মানুষ করার, সে কি করবে না করবে সেটা তার কর্তব্য, সেটা আমার তাকে মনে করিয়ে বা আমার সেটা মনে করার অধিকার নেই। বুঝতে পারলাম খানিকটা? তো এইভাবে যদি আমরা বড় হই, এভাবে যদি আমরা ঊর্ধ্বসীমা কাঁদতে নেই না, because he has done his best for you and now it is your time to give it back. এই রঙ্গমঞ্চে না, এই রঙ্গমঞ্চে সবাই নিজের নিজের যতটুকু পাঠ হয় সেই ততটুকু পাঠ পায়, তারপর তাকে রঙ্গমঞ্চ থেকে নেমে যেতে হয়। বিভিন্ন উদাহরণ আছে, ট্রেনে যাচ্ছি, যার যখন স্টেশন আসবে তাকে তাকে নেমে যেতেই হবে বাবা। And will you be alone then? What will be the question? কি আমি কি একা থাকছি? নাটক যেটা যখন হয় দেখো, নাটকের চরিত্র, একটা চরিত্র তার অভিনয় করে চলে যায়, খুব 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 দার্শনিক কথা বলছি, তোমরা একটু ডিপ চিন্তা করার চেষ্টা করো। একটা নাটক হচ্ছে, একটা যাত্রা হচ্ছে, একটা কোনো কিছু, সেটা যখন একটা চরিত্র অভিনয় করে চলে যায়, সে কি চলে যায় না, তার কথা, তার উপস্থিতি বা সেই চরিত্রটার যে ক্রম, সেটা কিন্তু নাটকের শেষ পর্যন্ত থাকে। তো কেউই, আমরা তো আগেও দেখেছি মা তো তত্ত্ব নিয়ে আমরা যখন পড়েছি, যদিও সেটা তার উপলব্ধি করতে সময় লাগে, শুধু জানলে বা পড়লেই তো হয় না। কিন্তু আমার কোনো কথা যদি তোমাকে খারাপ লাগে, আমি সত্যিই আমার খারাপ লাগছে, কিন্তু দ্যাট ইজ দ্য লাইফ। এটা তোমাদের বারবার যেটা বলেছি যে এখানে উৎপত্তিশীল, সমস্ত কিছু বিনাশশীল, আর যেখানে যেখানে সংযোগ, এই 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 ধরাতলে, এই ধরাতলটাই এরকম, এটাকে বলাই হয় মৃত্যুলোক। এখানে সংযোগ আছে, বিয়োগ ইনহেভিটেবল। যেখানে সংযোগ আছে সেখানে বিয়োগ আছেই আছে, দেখে নাও। তাই জন্যই তো গীতায় বারবার বলছে, সংযোগে উৎফুল্লতা এনো না, আর বিয়োগের তাহলে বিষাদ আসবে না। কারণ যেখানে সংযোগ আছে সেখানে বিয়োগ আছে। মা আজকে তুমি আছো, এরকম কত উদাহরণ পাবে যে মা বাবার কাছ থেকে এইরকম এইরকম জলজ্যান্ত তরতাজা ছেলেদের প্রস্থান হচ্ছে, শরীরের বিয়োগ হচ্ছে। তার উদাহরণ আমার নিজের পরিবারেই তোমাদেরকে বোধহয় বলেছিলাম কিছুদিন আগে। গার্ডেন রিচে থাকেন আমার বড় মাসির ছোট ছেলে, তার ছেলের বয়স 22 বছর, 21-22 বছর ছেলে, ওয়েল স্টাউট চেহারা, সুন্দর, দৌড়তো, কোনো অসুবিধা নেই, দের ইজ নো প্রবলেম অ্যাট অল, কিচ্ছু কোনো সমস্যা নেই। রবিবার সবাই বসে খাওয়া দাওয়া করেছে, দাদা বৌদি মা বাবা, মানে আমার যে দাদা, সেই দাদা, আমার বৌদি, তো দাদার বড় ছেলে, বড় বৌমা, ছোট ছেলে, সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে, হাসতে খেলতে গল্প করতে করতে এবার খাওয়া দাওয়ার পরে ঘুমোতে গেছে। ঘুমোতে গিয়ে সবাই এবার চা খেতে উঠবে 4টে, 4:30, 5টার সময়। তো যে ঘরটাই আছে সেখান থেকে সবাই ডাকছে, বাবু ওঠ রে, ওঠ রে, তো উঠছে না। তো তার মা যখন ওটা কি হলো, এতক্ষণ ধরে তো ঘুমায় না, ও তো তাড়াতাড়ি উঠে পড়ে, ওটা নড়াতে গেছে, দেখছে শরীর ঠান্ডা। Can you imagine the causality? Can you imagine this incident? Beta, can you imagine this incident?
ইটস আনবিলিভেবল, টোটাল নোবডি ক্যান বিলিভ ইভেন। যে ছেলেটা হাসতে হাসতে খেলতে খেলতে গল্প করতে করতে তার আগে মানে তখনো পর্যন্ত তার কোনো প্রবলেম, 22 বছরের ছেলে, সে শুতে গিয়ে তার প্রাণ চলে যাবে, সংসারে সব তার সেই বাবা মার স্থিতি। তো এই সংসারটাই এরকম, এইটা হচ্ছে মৃত্যু লোক মা, এটা মৃত্যু লোক। এটা এখানে দেখে, তাই জন্য আমি সেই কালকেই আমার তোর সম্বন্ধে, ঊর্জসীমা তোর সম্বন্ধে জিজ্ঞেস করছিল পূজা মা আমাকে, অ্যাঞ্জেলা, যে তুমি ঊর্জশীর সাথে ওইভাবে কথা বলছিলে, ঊর্জশীর বাবা কেমন আছে, আমি খবরটা বললাম ওকে। কিন্তু দেখ ওইখানে আমি, অ্যাঞ্জেলা, আই ডিডন্ট ইউজ দ্য ওয়ার্ড মৃত্যু, because I am saying in Gita there is no such thing as death. আমি যদি সেটাকে ব্যবহারই না করি, আমি মরণ ইউজ করতে, তোর বৌদি ছিল ওখানে সামনে, আমি বললাম দেখো আমি লিখছি টেক্সটে, কিন্তু আমি লিখবো না। আমি কি লিখেছি জানিস ঊর্জশী, ঊর্জশী বাবা দেহ ত্যাগ করেছেন। নো, there is no death. আমরা তাহলে কি গীতা পড়ছি? আমরা তাহলে কি, আমরা শুধু পড়ার জন্য পড়ছি না ভেতরে ঢোকানোর জন্য পড়ছি? জ্ঞানটা আমরা কেন নিচ্ছি? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র না মুহ্যতি। আমি শুধু পড়ার জন্য পড়বো শ্লোকটা? না, নিশ্চয়ই কাঁদবে, অবশ্যই। আই এম নট সেইং দ্যাট ইউ ডোন্ট ক্রাই, অফ কোর্স ইউ ক্যান, ইউ শুড ক্রাই, বাট সেটা প্রেমে, প্রেম দিয়ে। কারণ তিনি যে সত্তাতে আছেন, মা আবার তোমাকে বলি, তোমরা সবাই শুনে রাখো, আমরা যদি আমাদের মোহর কারণে, আমাদের যদি বাসনার অতৃপ্তির কারণে বা কামনার অতৃপ্তির কারণে, খুব ভালো করে মনকে জাজ করবে, আমাদের থেকে যে ডিপার্টেড সোল তার জন্য যদি আমরা কাঁদি, তাহলে কষ্ট তোমার থেকে তার অনেক বেশি হচ্ছে, জানবে। আই এম নট টেলিং, ইউ ক্যান গো টু দ্য এনি, তোমরা সেই লাইনে আছো, ইট ইজ প্রুভেন ইন সাইকোলজি। তুমি যত কাঁদবে, তিনি যে অবস্থায় আছেন তার আরো বেশি কান্না পায়। This is fact. Because the gyan, the knowledge which you can what is called absorb, or you can think of, or you can realize of, yes, realization, সেটা কিন্তু যতক্ষণ না আত্মা আবার একটি দেহ পাচ্ছে ততক্ষণ তার সেই রিয়েলাইজেশন হয় না। সেই রিয়েলাইজেশন তার, সে যতক্ষণ পর্যন্ত ছিল সেই জ্ঞানেই তার থেকে যায়, এবং সে কিন্তু তার মোহ আরো বেশি থাকে। তুমি যদি সেই মোহের কারণে কান্না আসে তোমার, তাহলে কিন্তু তিনি আরো বেশি কষ্ট পাবেন। এটা কিন্তু সত্যি। তাই মা কাঁদবে, নিশ্চয়ই কাঁদবে, প্রেমের কথা মনে করে, আবার ভালোবাসার কথা মনে করে। তুমি ভাবছো কি যাদের বাবা মা আছে তাদের জন্যই তুমি কর্তব্য করবে, তোমার বাবার জন্য তুমি কর্তব্য করতে পারবে না? ডু ইউ থিঙ্ক দ্যাট কর্তব্য কর্ম শরীরে হয়? কর্তব্য কর্ম শরীরে হয় না মা, কখনো হয় না। কর্তব্য কর্ম যদি তত্ত্বে না হয়, শরীর সেবা করতে গিয়ে বিতৃষ্ণা আসবেই আসবে, জানবে। এটা লিখে দিতে পারো তোমরা। যদি মাতা পিতা যদি তত্ত্বে প্রতিষ্ঠিত না হয়, তোমার কাছে প্রেমে প্রতিষ্ঠিত না হয়, তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত না হয়, মাতা পিতার শরীর সেবা করতে গেলে তোমার বিতৃষ্ণা আসবে, ঘেন্না আসবে, আসবেই আসবে, সেটাই আসে, বিকার আসবে। লিখে নাও কথাটা। তুমি এখন ছোট আছো তো মা, তাই জন্য মনে হচ্ছে আমি করতে পারতাম। তুমি দেখো, তাহলে বৃদ্ধাশ্রম হতো না এই জগতে। তাহলে তুমি যদি বৃন্দাবনে যাও, তোমার দেখে কান্না পাবে, বৃদ্ধাদের দেখে, বৃদ্ধাদের দেখে তোমার হাওয়া করে কাঁদতে ইচ্ছা করবে, যে দেখো এই, তারা প্রায় বলে আমার ছেলে এখানে এসে ছেড়ে দিয়ে চলে গেছে। সে তো বৃদ্ধা, একজন গ্রামের বৃদ্ধা, সে জানি না কি করে বাড়ি ফিরতে হয়, সে এখন ওখানে ভিক্ষে করে খাচ্ছে। তাহলে how do you differ from you and them, that child? It's all same mind.
তো এই জন্য আজকে পড়ছিলাম শঙ্করের কথা, শঙ্কর আদি শঙ্করাচার্যের কথা। তব কান্তা কস্তপুত্র সংসারয়ম অতীব বিচিত্র ক্বাতুম কূত আয়াত তত্ত্বম চিন্তয় তদদম ভ্রাতঃ। বলে কা তব কান্তা, কে তোমার কান্তা, কে তোমার পত্নী, কস্তপুত্র, কে তোমার পুত্র, এই সংসার অতীব বিচিত্র। তো কি করতে হবে না, কোথা থেকে এসছো তুমি ভাবো একবার, where from have you come or whom you belong to, তুমি কোথা থেকে এসছো এবং তুমি কার, কস্যত্বম, তুমি কার, একবার ভেবে দেখো। তুমি নিজের, তুমি যদি ভাববে সবকিছু ছেড়ে ছেড়ে আমি অ্যাটলিস্ট আমার নিজের, স্যার নো, তুমি যে তোমার কথাটা তুমি ভাবছো সেই তুমিটা তুমি তোমার নও। কি অদ্ভুত কথা না, গুলিয়ে যায়। তুমি নিজেকে শরীর ভাবছো না, আমি ঊর্জশী একটা নাম, আমি একটা মেয়ে শরীর, সেই তুমিও তোমার নও। কারণ তুমি যদি তোমার হতে তাহলে তুমি তোমার বয়সটাকে আটকে দিতে কি যেতে না, চুলগুলোকে বলতে এই পেকে যাস না, তোমার you can dictate yourself, but can you? No, that means শরীর তোমার নয়, এই শরীর তোমার জন্য নয়। So the alarm has come to finish the class. So beta please নিশ্চয়ই কাঁদবে, কিন্তু প্রেমের অশ্রু থাকবে, বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি প্রেম, এবং তার কর্তব্য তাকে সেবা, কি তার যার চিন্তা চেতন গুলোকে সেবা করা হচ্ছে অনেক বড় সেবা, তাদের সেই সেবা করো। কেন পারবে না সেই সেবা করতে? ইউ ক্যান ডু দ্যাট। বেশ, আমার দেখো শেষ, সে তার গৌরহরি কি ঘুমিয়ে পড়লো রে? আই এম রিয়েলি সরি। না ঘুমাই না। এই দারুণ হয়েছে, আজকেও রথটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ঘুমাবো তো। ঘুম পেয়েছে বাবু। আচ্ছা বলে দাও, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম, শ্রী হেমন্ত দেবার বনমস্তু। হ্যাঁ গৌরী যাও, শুতে যাও, শুয়ে পড়ো, ঘুম পেয়েছে বাবু। হয়েছে, রথটা খুব সুন্দর হয়েছে, আর ড্রেসটা আরো সুন্দর হয়েছে, লুকিং ভেরি ভেরি স্মার্ট, খুব সুন্দর ড্রেস। আমি দেখেছি তোমার রথ। হ্যাঁ দিদি বল। আমার উপরে রাগ করেছেন? বলো দেখেছি। দিদি বলো। রাগ করনি তো? না কি বুঝতে পারছি না দিদি, কি বলছো? বলছি তুমি আমার উপরে রাগ করনি তো? না তোমার উপর রাগ নেই, এমনি রাগ আছে, কিন্তু মানে সংস্কৃত রাগ আছে, দেশ নেই। না দিদি কেন রাগ করবো, ছি বলতে নেই। আমি ওই যে প্রশ্নগুলো আমার মাথায় আসে তো। না অবশ্যই প্রশ্ন করলে তবেই তো সেগুলো বিভিন্ন জিনিস বেরিয়ে ওঠে। তো তুমি প্রশ্ন করছো, বাকিরা উত্তর পাচ্ছে, এইভাবেই তো হয়, এইটাই তো সৎসঙ্গ। নিশ্চয়ই করবে, অবশ্যই। বেশ ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। ঊর্জসীমা প্লিজ 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 মায়ের সামনে কেঁদো না, ইউ শুড বি দ্য স্ট্রং, ষষ্ঠী হওয়া উচিত তোমার মায়ের এখন, তাই না? ইয়েস বেটা, বি স্ট্রং। ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। কালকে আবার সন্ধ্যেবেলা আমি বলে দেবো ক্লাস হবে কি হবে। জয় গুরু। আজকে কি আমাদের উল্টো রথ বলে সভাটা হলো না? আজকে তাই হলো না গো, উল্টো রথের জন্য, প্লাস আমার দেখো না, আমি ডিউটিতে ছিলাম ওই সময়, ফ্লাইট আমি করতে পারতাম না, দেখলাম। হ্যাঁ ওই জন্যই আরো আজকে স্থগিত রাখা হলো।
সামনের মঙ্গলবার নিশ্চয়ই চেষ্টা করবো। বেশ, ভালো থেকো। জয় গুরুরাজ। 4 দিন ওই গীতা আর 1 দিন ভাগবত তো? হ্যাঁ হ্যাঁ, 4 দিন গীতা ক্লাস, 1 দিন ভাগবতের ক্লাস হবে। আর কাল থেকে তো চতুর্মাস্য শুরু হচ্ছে। খুব পবিত্র মাস, এই 4টে মাস তোমাদেরকে আমার বলা উচিত নয়, তবুও বলি, যেহেতু আমি শুনছি তাই আমার বলে দেওয়া দরকার যে যদি পারো তোমরা নন ভেজটা খেও না এই 4টে মাস। চেষ্টা করো অবশ্যই। সবার কাছে হাত জোর করে অনুরোধই করতে পারি, যারা যারা খাও। চতুর্মাস খুব পুণ্য মাস, যতটা পারবে নাম করো, জপ করো, পুজো আদি করো। আর আরে চেষ্টা করো। এগুলো তো আমাদের হয় না ভাইজি। জব করতে বসলে নানান খানা। না না, চলতে চলতে হাঁটতে হাঁটতে জব করো। দিদি আমি আর আগে বেরোচ্ছি না, আজকে আচ্ছা, এখানে সমাপ্ত করছি, শান্ত করছি, কালকে আবার দেখা হবে। জয় জয় গুরুরাজ। গুরু। জয় গুরু।